ভক্তি নিয়ে মহব্বতের সাথে যে আল্লাহ পাকের স্মরণ জিকির করবে, দেখো তোমরা করো না, আল্লাহ বলবে কলম এই বরাবর আসবে, আওয়াজটা একটু বাইরে যায় না, আওয়াজটা একটু বাইরে যায়। তো এটার বিষয় হইল তোমরা শুনে না, বাম দুধের 2 আঙ্গুল বরাবর আল্লাহ শেষ করতে এই একটা জিকিরের জড়ক এই বাম দুধের 2 আঙ্গুল বরাবর মারতে হবে। তো লাভ কি হবে? লাভ হবে গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অন্যায় করতে করতে কলবে কিসে জাঙ্গার করে গেছে, আর ওই কলবে আল্লাহ আল্লাহ বলে না, ওই কলবে আল্লাহ আল্লাহ বলে না। তাই একটু এটা আমাদের মুরগিয়ানে গ্রাম, আউলিয়া গ্রাম বলতে শিখে, এটা আমার শিখে না। তো জড়ক যতই তুমি একটু আওয়াজ দিয়ে কলবে মারবা, ততই তোমার কলবে জাঙ্গার যেগুলি ধরে গেছে এই জিকিরের আওয়াজে, জিকিরের জড়কের সাথে সাথে আস্তে 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 ওই জাঙ্গারগুলি কি হবে? সরে যাবে। একদিনে সরবে না, আস্তে আস্তে সরবে। তো ওই জিকির যখন তুমি করবা প্রতিদিন, ওই জিকির করার পরে এদিকে কলবের থেকে জাঙ্গা যত পরিষ্কার হতে থাকবে, এত তোমার মধ্যে আল্লাহ পাকের দয়া রহমত হতে থাকবে। আল্লাহ পাকের দয়া রহমত যত তোমার মধ্যে হতে থাকবে, তোমার দিলে, তোমার কলবে, তোমার মনে, তোমার ধ্যানে, তোমার শরীরে একটা শান্তি মেহসুস হবে। তুমি যত এই জিকির করতে থাকবা তত এটা বাড়বে। এই হলো যেদিন কলম থেকে পুরা জাঙ্গাটা সরে যাবে, সেদিন তোমার ওই কলবে আল্লাহ আল্লাহ জিকির শুরু করবে। এই জন্য জিকিরের আমল করা প্রত্যেকের জন্য একদম অতি 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 লাভ। আল্লাহ